বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত অভিজ্ঞতা আমরা অতীতে পেয়েছি তেমন যেন অভিজ্ঞতা আমাদের আর না হয়, সেক্ষেত্রে আমার একটা প্রচেষ্টা থাকবে। বাংলাদেশের বিচারাঙ্গনের অনেকগুলো সমস্যা এবং সেগুলো সবগুলো হয়তো আমাদের ক্ষমতার মধ্যে নেই, তবে রাষ্ট্র, আমাদের বিচারাঙ্গনের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতি সহ বিচারপতিগণ, আইনজীবী, রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস কিংবা সরকারি আইন কর্মকর্তা এবং প্রাইভেট যে সমস্ত লয়ার আছে, পাশাপাশি বিচারপ্রার্থী মানুষ, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীর স্বপ্নের যে বাংলাদেশ আমরা দেখি সেটা বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো বলে মনে করি। আমি মনে করি যে বাংলাদেশ সঠিক পথে চলবে এবং রাষ্ট্রের পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্যে আমার নিজের ব্যক্তিগত জীবনে যেভাবে আমার নিজেকে গড়ে তুলেছি, সততা, মানবিক মূল্যবোধ এবং পেশাদারিত্বের উপর ভিত্তি করে, তার সম্পূর্ণ আমি চেষ্টা করব যে মানুষের কল্যাণে কাজ করার জন্যে। এর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশের মানুষের বিচার ব্যবস্থার প্রতি একটা নেতিবাচক ধারণা আছে। এটার মূল কারণ হচ্ছে অতীতে আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে এবং বিচার বিভাগকে নানাভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আমি প্রত্যাশা করি জুলাই গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য ন্যায়কর এবং রাষ্ট্রের স্বার্থের পক্ষে যাই এমন বিষয়ে সবসময় এই স্বার্থ দেখা হবে এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে মানুষ আমাদের প্রতি যে আস্থা, সে আস্থা রাখবেন। অ্যাটর্নি জেনারেল কিন্তু রাষ্ট্রের পক্ষের অ্যাটর্নি জেনারেল এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের স্বার্থের পক্ষে কাজ করাটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। একই সঙ্গে সরকারকে নানা বিষয়ে আইনি পরামর্শ দেওয়াটাও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার কাজ এবং আমি মনে করি যে আমার নিজের অবস্থান থেকে রাষ্ট্রের পক্ষে, দেশের মানুষের কল্যাণে, রাষ্ট্রের বাইরে তো মানুষ না, এ মানুষকে নিয়ে রাষ্ট্র, সুতরাং জনগণের কল্যাণের জন্য যা প্রয়োজনীয় অ্যাটর্নি জেনারেল সার্ভিসের মাধ্যমে, আইনি পেরিফেরির মাধ্যমে, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে, সাংবিধানিক পেরিফেরির মাধ্যমে যা কিছু করা প্রয়োজন আমি আমার অবস্থান থেকে তা করার চেষ্টা করব। চ্যালেঞ্জটা হচ্ছে বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা কিংবা আস্থার সংকট, সেটা ফিরিয়ে এনে বিচার বিভাগের কাছে মানুষ এই মর্মে আস্থা স্থাপন করতে হবে যে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এবং একমাত্র শেষ আশ্রয়স্থলটি হচ্ছে দেশের বিচারাঙ্গন এবং সেই বিচারাঙ্গনের প্রতি মানুষ আস্থা ফিরে পেয়েছে। এটা সুনিশ্চিত করাটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।